বাড়ির একমাত্র জামাই যখন রান্না পারে তখন তো শ্বশুরবাড়ির লোকজন একটু আবদার করবেই। আর আজকে শ্বশুরবাড়ির লোকজন সবাই জামাইয়ের কাছে আবদার করেছে তার হাতের নাকি সবাই মাছ বারবিকিউ খাবে। আর আমার জামাইয়ের যখন মাছ মারা একটা নেশা বলতে পারেন, সে তো পুকুরে মাছ মারার কথা শুনে মহা খুশি। সে নিজে এই সব মাছগুলা মেরেছে পুকুর থেকে। আর আজকে কিন্তু আমরা তেলাপিয়া মাছের বারবিকিউ খাবো। জানি না এর আগে কখনো কেউ তেলাপিয়া মাছের বারবিকিউ খেয়েছেন কিনা, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু বেশ মজার হয়। যেহেতু বারবিকিউ করার আগে মাছগুলোকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়, যদিও আমরা ম্যারিনেশনটা বেশিক্ষণ করতে পারিনি যেহেতু অনেক অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। এখানে আমরা ম্যারিনেশন করার কিছুক্ষণ পরপরই বারবিকিউ করা শুরু করে দিয়েছিলাম। তো এখানেও সব মাছগুলোকে মশলা মাখাই নিচ্ছে। এটা কি গো? মাছ তুমি খাবা? আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবথেকে ছোট সদস্য, সেও চলে এসেছে আজকে তার একমাত্র দুলাভাইয়ের হাতের বারবিকিউ খাওয়ার জন্য। খাচ্ছ কি? পিয়ালা খাচ্ছ? কালকে কার জন্মদিন গো? কার জন্মদিন বলো? কার জন্মদিন? আমার দিকে তাকাও, যে দেখো ভিডিও। কার জন্মদিন? তোমার? আর এদিকে তো আমার জামাই মাছ বারবিকিউ করা নিয়ে মহা ব্যস্ত। সে তার আপন মনে একদম মাছগুলাকে ভালো মতো বারবিকিউ করছিল। আসলে তার বারবিকিউ করতে না খুব ভালো লাগে। আর এইদিকে আমরা একটু ময়দা মাখাই নিচ্ছিলাম, কারণ বারবিকিউয়ের সাথে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে আমার তো পার্সোনালি খুব পছন্দ, যাই না কার কাছে কেমন লাগে। যদিও বা মাছ বারবিকিউ এমনি খেতেও বেশ মজার। তো এইখানে একদিকে ময়দা মাখানো হচ্ছে আর অন্যদিকে বারবিকিউ করা হচ্ছে। আর বারবিকিউর কালারটা কিন্তু বেশ ভালো এসেছিল। আমাদের তো মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, যদিও সবুর করতে হবে কারণ সবুরে তো মেয়া ফলে, তাই না? আর এদিকে দেখেন তার বারবিকিউ করা সবাই কত মনোযোগ সহকারে দেখতেছে। আসলে পরিবারের সবাই মিলে যে কোনো কিছু করার মধ্যেই না অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। এখানে একদিকে ও বারবিকিউ করতেছিল আর একদিকে দেখেন আমরা পরিবারের সবাই মিলে বসে আছি, গল্প করতেছি এখানে। আর এখানে তো আমার আম্মু তার জামাইয়ের মাছ বারবিকিউ দেখতেছিল খুব মনোযোগ দিয়ে। আমার এটা দেখতে খুবই ভালো লাগছিল, এই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। আসলে সবাই খুব অধীর আগ্রহে ওয়েট করছিল যে কখন ফিশ বারবিকিউটা কমপ্লিট করা হবে আর সবাই একটু টেস্ট করবে, যেহেতু বাড়ির একমাত্র জামাই করতেছে বলে কথা, তাই না? আর এইদিকে আমার দাদি তো আমার ছোট্ট ভাইটাকে খাওয়াচ্ছিল। আমরা যখন সবাই মিলে একসাথে থাকি আমরা ঠিক এমনই মজা করতে থাকি, মজার কোনো কমতি থাকে না আসলে। আর আমার মনে হয় পরিবারের সবাই যখন একসাথে থাকে সবাই এভাবেই মজা করে। তো এখানে আমাদের মাছ বারবিকিউ করা প্রথমবারের মতো কমপ্লিট। আর আমরা প্রথমে একসাথে 3টা মাছ দিয়েছিলাম। বিশ্বাস করেন মাছগুলা ওঠানোর কিছুক্ষণ পরেই মাছগুলো একদম শেষ। সবার এত ভালো লেগেছে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবে না। আর আমি তো মহা খুশি হচ্ছিলাম কারণ আমার জামাইয়ের সবাই এত প্রশংসা করছিল, এই জন্য। যাই হোক, একটু মজা করলাম আসলে। তো আজকের ভিডিও পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।